Welcome to my channel. Ready, set, go. গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড। আপনাদের কাছে আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে চলে এসেছি সেই গুপ্তিপাড়াতে। এর আগে আপনাদের যে ভিডিওটি দেখিয়েছি ওটি একটি অলৌকিকভাবে গঠিত হওয়া একটি মন্দির সম্বন্ধে ভিডিওটি ছিল। আপনারা আশা করি সবাই দেখেছেন এবং ভিডিওটি আনন্দের সাথে খুবই মোটিভেট হয়ে দেখেছেন এবং কিছু ইতিহাসও আপনারা জানতে পেরেছেন। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আরও একটি ইতিহাস। হ্যাঁ, যে জিনিসটা আমরা সবাই জানি কিন্তু এর গভীরতা ইতিহাস কেউ ফলো করি না বা কেউ আজও পর্যন্ত জানতে পারিনি। তবে আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেই অলৌকিক ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন জেনে নেওয়া যাক এই ইতিহাস। তবে আজ এই ভিডিওর মধ্যে কোনো মন্দির কিংবা কোনো প্রাকৃতিক দৃশ্যের কোনো ইতিহাস আপনাদের সামনে শেয়ার করব না বা তুলে ধরব না। আমি সেই ইতিহাসটাই তুলে ধরব যেটা আমরা সবাই জানি, যেটা কলকাতা জুড়ে বিখ্যাত একটি কোম্পানি। সেই কোম্পানির পুরনো দিনের ইতিহাসটা আজ আমরা তুলে ধরব। হ্যাঁ, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড গোটা কলকাতা জুড়ে এমনকি আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও এনাদের নানা রকম ফ্র্যাঞ্চাইজি রয়েছে এবং নানা রকম শোরুম রয়েছে এবং মার্কেটে বেরোলেই এনাদের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট এবং নানা রকম পোস্টার আমরা দেখে থাকি এবং সেই দেখেও আমরা আকর্ষিত হই ওনার বিভিন্ন গয়নার ওপর। তাই আমরা যাই, কেনাকাটা করি, আমাদের নিজেদের পছন্দ মতো জিনিস ওখানে সমস্ত কিছুই পেয়ে যাই। তো আজ আমরা তুলে ধরবো সেই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের গভীর ইতিহাস। আপনারা কি জানেন এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড কিভাবে আসলো? না, এর মূল মালিক কে ছিলেন আর এখনই বা কারা আছেন, তাদের সমস্ত ইতিহাসটা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং তুলে ধরব তেনাদের অতীত বাড়ি কোথায়, অতীত বাড়ির যেনারা আগে রাজ করতেন, যেনাদের আজকের সময় অনুযায়ী প্রপার্টি অনেকটাই বেশি ছিল আর সেই প্রপার্টির ওপর ভিত্তি করেই এত বড় একটা কোম্পানি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রতিষ্ঠা করেছিলেন। তো আমরা আজ চলে যাব সেই 1800 খ্রিস্টাব্দের ইতিহাসে, চলে যাব সেই 1800 খ্রিস্টাব্দের ইতিহাসে যেখানে রাজাদের আমল ছিল, রাজাদের আমল ছিল, রাজারা রাজ করতেন। তখন ছিল না কংগ্রেস, ছিল না তৃণমূল বা ছিল না কোনো বিজেপি পার্টি বা ছিল না কোনো ভারতীয় আম জনতা পার্টি। তখন শুধুমাত্র ছিল রাজাদের রাজত্ব। আর সেই রাজত্বেরই একজন রাজা বা জমিদার ছিলেন এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের অতীতকালের পূর্বপুরুষ। তো তেনাদের দৌলতেই বিভিন্ন টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি, নানা রকম ঐশ্বর্য সম্পত্তি তেনাদের আওতায় ছিল এবং সেই ঐশ্বর্য সম্পত্তিগুলি ব্যবহার করে গঠিত হয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। হ্যাঁ, এই গুপ্তিপাড়া অভয়ারণ্যের মধ্যেই তেনাদের বাড়ি। বর্ধমান আসতে গুপ্তিপাড়া একটি স্টেশন আছে। আপনারা যদি কোনোদিন বর্ধমান আসেন কিংবা কোনো প্রয়োজনে, কাজের প্রয়োজনে বা বেড়াতে যাওয়ার জন্য, তখনই আপনারা দেখবেন যে বর্ধমান যাওয়ার আগেই কাটোয়া লোকালে করে যখন আপনি যাবেন তখন আপনি দেখতে পাবেন গুপ্তিপাড়া স্টেশন রয়েছে এবং ওখানে নামলেই আপনারা এই সেনবাড়ির সমস্ত ইতিহাসটি জানতে পারবেন ওনাদের আশেপাশের ব্যক্তিদের কাছ থেকে। আমরাও সেটুকুই জেনেছি যেটুকু আশেপাশের ব্যক্তিরা আমাদের জানিয়েছে। তো আমরা চলে এসেছি সেই রাজবাড়িতে, চলে এসেছি সেই সেনবাড়ির বাংলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই সেনবাড়ির বাংলোটি এখনও পর্যন্ত নিজের মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সম্মানের সাথে, এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে নিজেদের আত্মবিশ্বাস ও মর্যাদা সমূহ একটি জীবন নিয়ে। হ্যাঁ, এখনও এই বাড়িতে বসবাস করে সেই সেনবাড়ির অতীতকালের কিছু বংশধর।
এনারাই কিন্তু সেনবাড়ির বংশধরের আরেকটি রিলেশনশিপ। সেনবাড়ি অনেক একটি বড় পরিবার, তাদের মধ্যে এনারাও একজন রয়েছে। আপনারাও নিশ্চয়ই আপনাদেরও জ্ঞাতি রয়েছে বা আপনাদেরও কোনো টাইটেল রয়েছে, হুবহু একই টাইটেল সমূহ আরও ব্যক্তি আমাদের এই পশ্চিমবঙ্গে রয়েছে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। তবে এনারা কিন্তু সবাই একত্রে পরিবার, একটি পরিবার ধীরে ধীরে বিভক্ত হয়ে নানা জায়গায় ভাগ হয়ে গিয়েছে এবং নানা জায়গায় নানা রকম বাড়ি তৈরি করে তেনারা রয়েছেন। তো সেনবাড়ির ইতিহাসে এনারাও একটি পর্বের মধ্যে রয়েছে। এনারাও ওনাদের বংশধরের সাথে যুক্ত এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড এনাদের দ্বারাও সৃষ্টি হয়েছিল। কেননা এনারাই তো পূর্বপুরুষের মালিক, পূর্বপুরুষরা এনারাই তো ছিলেন। এনাদের যে আজ ভবিষ্যৎ প্রজন্ম কাজ করছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, এনাদেরই ভবিষ্যৎ পুরুষরা, এই প্রেজেন্ট টাইমে এনাদেরই ভবিষ্যৎ পুরুষরা ওই জিনিসটি চালাচ্ছে। তো সেই আজ থেকে প্রায় 1800 খ্রিস্টাব্দে, আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগেকার কথা। তখন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের অতীতকালের মালিক এখানেই বসবাস করতেন, এই বারান্দাতেই খেলা করতেন, এইখানেই রাজত্ব করতেন এবং তিনি রাজত্বের মাধ্যমে নানা রকম প্রপার্টি বা নানা রকম ঐশ্বর্য, ধন সম্পত্তি অনেক কিছুই সঞ্চয় করেছিলেন। এবং গরিবদের ওপর যে অত্যাচার করে সেটি করেছিল তা না, ওনারা খুবই দয়ালু ছিলেন। ওনারা গরিবের পাশে দাঁড়াতেন, গরিবকে নানা রকমভাবে সহায়তা করতেন, সাহায্য করতেন এবং নিজের রাজ্যে কোনোদিনও অভাবের সৃষ্টি হতে দিতেন না। চাষবাস থেকে শুরু করে নানা রকম কৃষি বিজ্ঞানের যে সমস্ত পদ্ধতি ছিল সমস্ত কিছুই ব্যবহার করা হতো এবং চাষিদেরও সুযোগ সুবিধা দেওয়া হতো। তো সেই পরিবারেরই আজ রাজবাড়িতে আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর রাজবাড়িটি। তবে শুধু আমরা ব্লগাররাই এখানে আসি না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুটিং চলছে একটি, আপনারা দেখতে পাচ্ছেন একটি সিরিয়ালের শুটিং চলছে। তবে কোন চ্যানেলের সিরিয়াল সেটা আমরা জানি না, আমরা জাস্ট একটু কথা বলে এখানে ভিডিওটি করছি। এনারা আমাদেরও প্রবেশ করতে দিচ্ছিলেন না, কেননা শুটিং চলছিল। তো এনাদের প্রোপাইটারের সাথে অনেক রিকোয়েস্ট করে কথা বলে আমরা ভেতরে প্রবেশ করেছি এবং ধীরে ধীরে ভিডিওটি শ্যুট করিয়েছি এবং আপনাদের কাছে তুলে ধরেছি এই সুন্দর ভিডিওটি। ইতিহাস বলতে এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের গভীর ইতিহাস এখনও অনেক রয়েছে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের একটি যে রিলেশান, একটি যে পরিবার এখনও পর্যন্ত গুপ্তিপাড়ায় বসবাস করছেন, এটাই অনেক বড় ব্যাপার। শুধু গুপ্তিপাড়া কেন, আমাদের পশ্চিমবাংলার অনেক জায়গায়, নানা জায়গায় রয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পরিবার। তবে এনাদের নামেও এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড চলছে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শেয়ার এনারাও পান। তো চলুন আমরা কিছুটা ইতিহাস এই সম্বন্ধে জানতে পেরেছি যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পূর্বপুরুষরা কেমনভাবে বসবাস করতেন, কীরকম বাড়িতে থাকতেন। আপনারা দেখতেই পাচ্ছেন এনাদের বাড়িটি কীরকম, খুবই অপূর্ব একটা প্রাগৈতিহাসিক বাংলো, যেটাকে আমরা দেখলেই একটা অতীতকালের ভয়ানক শিহরণ খেলে যায়। হ্যাঁ, খুবই দুর্দান্ত এই জিনিসটা। আমার তো খুবই ভালো লাগছে এই সিচুয়েশানটি, আমি যে এই মুহূর্তের মধ্যে আসতে পেরেছি এবং আপনাদের এই সুন্দর ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার। আমি ভাবেইনি যে এত সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আমি ভাবেইনি যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কিছুটা ইতিহাস আমরা জানতে পারবো এবং আপনাদেরও সেটি জানাতে পারবো। তবে আজ সেটা হয়েছে। আমরা তো আর ভবিষ্যৎ সম্পর্কে জানি না যে ভবিষ্যতে আরও কি ঘটতে চলেছে এই পশ্চিমবাংলার বুকে। তবে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো নেক্সট ভিডিওর মধ্যে আপনারা নানা রকম ইতিহাস বা নানা রকম মন্দিরের কিছু তথ্যও জানতে পারবেন। নানা রকম সিচুয়েশানের মধ্য দিয়ে আপনাদের ভিডিও শ্যুট করে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো এখানেই বিদায় নেব। টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।